নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে আপনাদের দেখাবো এই ছোলার ডাল দিয়ে ঝিঙে আর পটলের একটা সবজি। খুব সুন্দর করে একটা বানাবো, দেখবেন খেয়ে। আর তার সঙ্গে থাকছে লাচ্ছা পরোটা। বন্ধুরা, আমি লাচ্ছা পরোটার জন্য আমি এই কাপের 3 কাপ ময়দা দেবো, 2 কাপ ময়দা দেবো, 1 কাপ আটা দেবো। আমি দুটোই মিশিয়ে করব। এই দেখুন বন্ধুরা, আমি এটা ময়দা নিয়েছি, আটা নিয়েছি, আর 2 কাপ ময়দা নিয়েছি। আমি এখন এই দুটোকেই একসঙ্গে চেলে নেব। দেখুন, আমি 1 কাপ আটা নিয়েছি আর 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। বন্ধুরা, আমি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দেব। স্বাদ মতো লবণ দিয়েছি। আর বন্ধুরা, আমি 2 চামচ মতো সাদা তেল দেব। ময়ামের জন্য আপনারা ঘি দিয়েও করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করব। এটাকে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নেব তেলটার সঙ্গে, লবণের সঙ্গে আর ময়দার সঙ্গে। দেখুন, এইভাবে সুন্দর করে মেখে ময়ামটা দিয়ে নিতে হবে। যত এইভাবে মেশানো যাবে তেলের সঙ্গে ময়দার সঙ্গে, তত মচমচা হবে, সুন্দর খাস্তা হবে। দেখুন বন্ধুরা, এই দেখুন খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। দেখুন ময়ামটা, এই ময়ামটা দিতে দিতে যতক্ষণে আমি হাতটা মুঠো করব, যতক্ষণে দেখবেন মুঠোটা বেশ টাইট হয়ে এসছে, আবার খোলার সময় সুন্দরভাবে খুলে যাচ্ছে, তখন জানবো হয়ে গেছে ময়াম দেওয়া। এই দেখুন, দেখবেন কত সুন্দর। এই দেখুন সুন্দর ভেঙে গেল। বন্ধুরা, এর সঙ্গে একটু আমি সামান্য চিনি দিয়ে নেব। মিষ্টি হবে না, কিন্তু একটা লাচ্ছা পরোটার একটা টেস্ট আসবে সুন্দর। এই দেখুন বন্ধুরা, আমি ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। শুধু পরোটাটা একটা সুন্দর টেস্ট আসবে, সেই কারণে এটাকে আমি আবারও সুন্দর করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। দেখুন, এই দেখুন সব ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ময়ামটা হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে। এখন আমি অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা সুন্দর করে মেখে নিতে হবে। খুব পাতলা, মানে খুব টাইটও হবে না, আবার খুব নরমও হবে না। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এখন আটা মাখাটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, ময়দাটা মাখা। এই দেখুন, এরকম আমি এখন একটু সাদা তেল দিয়ে একটু ঢেকে রেখে আমি এই সবজিটা কেটে নেব। বন্ধুরা, এই বাটি দিয়ে আমি ঢেকে রাখলাম। ততক্ষণে আমি ডালটা আর এই সবজি পটল আর ঝিঙে এটা কেটে নেব। বন্ধুরা দেখুন, আমার এই যে ছোলার ডাল আর এখানে আমি আলু, পটল আর ঝিঙে একসঙ্গে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি দেখুন, আমি ময়দাটা মেখে রেখেছি। এটা খুব সুন্দরভাবে দেখুন নরম হয়ে গেছে আর কত সুন্দর সেট হয়ে গেছে। বন্ধুরা, আমি তাহলে ছোলার ডালটাকে ধুয়ে কুকারে সিটি মেরে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কুকারে ডালটা ঢেলে দিলাম আর ডালের সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একসঙ্গে সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, আমি এই ডালের সঙ্গে আমি পটল, আলু আর একটা ঝিঙে দিয়েছি, একসঙ্গে সিটি মেরে নেব। এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ওর সঙ্গে আমি লবণ দিয়ে একটু সিটি মেরে নেব। দেখুন, লবণ দিয়ে দিলাম। এখন আমি কুকারে ঢাকনাটা দিয়ে রেখে দেবো। বন্ধুরা চলুন তাহলে আমি এটাকে সিটি মারি। আমি কুকার বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। 3-4টে সিটি মারলে নামিয়ে নেব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ওদিকে আমি কুকারে সেদ্ধ করতে কুকারে বসিয়ে দিয়েছি 3-4টে সিটি মারা পর্যন্ত। ততক্ষণে আমি লাচ্ছা পরোটার রেডি করে রাখি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে আমি আর একটুখানি মেখে নেব। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি লেচিগুলো কেটে নেব। এটাকে আমি 2 ভাগ করে নিলাম। এই দেখুন বন্ধুরা, লেচিগুলো ঠিক আমি এই সাইজে কেটে নিচ্ছি। আমি সবগুলো এইভাবে একই রকম করে আমি লেচিগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন, আমার সব একই সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলো ওইদিকে ডাল আর সবজির তরকারিটা সিটি মারতে মারতে আমি ততক্ষণ এদিকে
লাচ্ছা পরোটাগুলো রেডি করে নিই। বন্ধুরা দেখুন, একটা লেচি নিলাম। এবার আমি লাচ্ছা পরোটার জন্য তৈরি করে নিই। একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এরকম করে আমি সুন্দর করে বেলে নিলাম। এবার আমি তেল লাগিয়ে দিল, সাদা তেল সুন্দর করে লাগিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে আর একবার একটু ফোল্ড করে নিলে তাহলে সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে থাকবে। তেল লাগিয়ে নিয়ে এরকম খুব সুন্দর করে আমি আবার একটা লেচি বানিয়ে নিলাম। সুন্দর করে আমি আবার এটাকে লেচি বানিয়ে নিলাম। এটাকে এবার আবার বেলে নিলাম। বন্ধুরা আমি সুন্দর করে বেলে নিয়েছি। এর উপর দিয়ে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর উপর দিয়ে এবার একটু ময়দা ছড়িয়ে দেবো। সামান্য একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এই চাকুর সাহায্যে ঠিক এরকম করে করে পাতলা করে করে কেটে নেব। এইরকম ঠিক এইরকম করে এই যে নিচেরটা এইটাকে নিচ দিয়ে দিয়ে দিলাম। এইরকম দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এবার আমি বন্ধুরা আরেকবার বেলে নেব আলগা হাতে। এইরকম বন্ধুরা একটা আমার লাচ্ছা পরোটা রেডি। এইরকম এটা আমি রাখলাম। আর একটাকে রেডি করি। দেখুন বন্ধুরা এইরকম কত সুন্দরভাবে আমার হয়ে গেল। চলুন বন্ধুরা আমি তাহলে কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম হালকা করে। খুব বেশি তেল লাগে না এগুলো ভাজতে। দেখুন বন্ধুরা একটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার ভাজা হচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে আমার ভাজা হচ্ছে। দেখুন কত সুন্দর লেয়ারগুলো উঠে যাচ্ছে। দেখুন এই যে এইগুলো এই পরোটাগুলো ভাজতে বেশি তেল লাগে না, হালকা তেল দিয়ে ভাজা যায়। দেখুন বন্ধুরা সুন্দর করে আমার একটা এই দেখুন কত সুন্দরভাবে লেয়ার দিয়ে উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার একটা পরোটা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর লাচ্ছা পরোটা হয়ে গেল। এখন আমি তরকারিটা বানিয়ে নেব। একটা আমি শুকনো লঙ্কা কেটে দিলাম, জিরে ফোড়ন দিলাম, আদা দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা নিরামিষ করছি এই জন্য আমি পেঁয়াজ টিয়াজ দেবো না। আমি খুব অল্প মশলায় দেখুন আমি ভীষণই অল্প মশলায় আমি রান্নাটা করব। একটু আমি সামান্য জল দিয়ে দিলাম। বন্ধুরা আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার ছোলার ডাল আর পটল ঝিঙে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম খুব সাধারণভাবে আমি তরকারিটা করলাম, না বেশি মশলা না বেশি তেল, সেইভাবে তরকারিটা আমি করলাম। দেখুন কত সুন্দর এবং কত সুন্দরভাবে আমার তরকারিটা হয়ে গেল। ফুটতে উঠলে নামিয়ে নেব। ফুটে উঠুক। দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার ছোলার ডাল দিয়ে পটল ঝিঙে আলুর তরকারি হয়ে গেল। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার লাচ্ছা পরোটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। আর এই দেখুন সুন্দর একটা আমার ছোলা ডাল দিয়ে আর পটল ঝিঙে আলু দিয়ে সুন্দর একটা তরকারি হয়ে গেছে। কত সুন্দর। বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আর যেভাবে তরকারিটা বানিয়েছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে, হেভি লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।